গুরুত্বপূর্ণ একটা মাসালা মনে রাখেন। ৯ জিলহজ ফজর থেকে নিয়ে ১৩ জিলহজ আসর পর্যন্ত এই ২৩ ওয়াক্ত নামাজের কোন এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়ে যায়, আর এই কাজা নামাজটা যদি আপনি এই ৫ দিনের মধ্যে আদায় করেন, আমি আবার বলছি ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ এই ২৩ ওয়াক্ত নামাজের মধ্যে কোন এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়, নামাজ কাজা হওয়া মানে তাকবীরটাও কাজা হয়ে গেছে। আপনি যদি এই ৫ দিনের মধ্যে আবার ওই কাজা নামাজটাকে কাজা করে নেন, আদায় করে নেন, তাহলে ওই নামাজের পরে আপনি তাকবীরটাও দিতে হবে। কথার কথা ৯ জিলহজ থেকে ১৩ জিলহজের মধ্যে হঠাৎ ১০ই জিলহজের জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে, ইচ্ছা করে যেন কাজা না করি, মনে করেন কোনো কারণে কাজা হয়ে গেছে। আপনি যদি এখন এই তাকবীর চলাকালীন দিনের মধ্যে জোহরের নামাজটা কাজা করেন, তাহলে ওই জোহর কাজা করার পর তাকবীরও দিতে হবে। বুঝে আসছেনি সবার? হ্যাঁ, তাকবীরের দিনগুলা চলাকালীন নামাজ কাজা, আর ওই কাজা যদি আদায় করেন তাহলে তাকবীরটাও দিতে হবে। আল্লাহ বুঝে শুনে আমলগুলো করার তৌফিক দান করেন। আরাফার দিনের রোজা রাখা তথা ৯ জিলহজের রোজা রাখা, আমার সাথে একটু সবাই বলেন ৯ জিলহজের রোজাকে পারিভাষিক অর্থে আরাফার রোজা বলা হয়। এবার আবার বলেন ৯ জিলহজের রোজার পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। বলেন তো, জিলহজের ৯ তারিখ রোজার পারিভাষিক একটা নাম আছে, সেই নামটা কি? এটা একটা পারিভাষিক নাম, মূল হলো ৯ জিলহজের রোজা। সহিহ মুসলিমের বর্ণনা ১১৬২ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াল্লাতী বা'দাহ। কেউ যদি ৯ জিলহজের রোজা রাখে, আমি নবী আশাবাদী তার আগের ১ বছর, পরের ১ বছর, ২ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এটা জিলহজ মাসের ৩ নম্বর আমল। জিলহজ মাসের ৪ নম্বর আমল বেশি বেশি জিকির করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু ফীহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল। জিলহজ মাসে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। উদ্দেশ্য হলো বেশি বেশি জিকির করবা। ৫ নাম্বার, ৯ জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে ১৩ জিলহজ আসর পর্যন্ত ২৩ ওয়াক্ত নামাজের পরে পুরুষরা একবার উচ্চ আওয়াজে, নারীরা একবার নিম্ন আওয়াজে এই দোয়াটি পড়বেন। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে কি বুঝছেন? আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, এরপরে আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা একবার উচ্চ আওয়াজে পড়বেন, নারীরা একবার নিম্ন আওয়াজে, এটা ওয়াজিব। গুরুত্বপূর্ণ একটা মাসালা মনে রাখেন। ৯ জিলহজ ফজর থেকে নিয়ে ১৩ জিলহজ আসর পর্যন্ত এই ২৩ ওয়াক্ত নামাজের কোন এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়ে যায়, আর এই কাজা নামাজটা যদি আপনি এই ৫ দিনের মধ্যে আদায় করেন, আমি আবার বলছি ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ এই ২৩ ওয়াক্ত নামাজের মধ্যে কোন এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়, নামাজ কাজা হওয়া মানে তাকবীরটাও কাজা হয়ে গেছে। আপনি যদি এই ৫ দিনের মধ্যে আবার ওই কাজা নামাজটাকে কাজা করে নেন, আদায় করে নেন, তাহলে ওই নামাজের পরে আপনি তাকবীরটাও দিতে হবে। কথার কথা ৯ জিলহজ থেকে ১৩ জিলহজের মধ্যে হঠাৎ ১০ই জিলহজের জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে, ইচ্ছা করে যেন কাজা না করি, মনে করেন কোনো কারণে কাজা হয়ে গেছে। আপনি যদি এখন এই তাকবীর চলাকালীন দিনের মধ্যে জোহরের নামাজটা কাজা করেন, তাহলে ওই জোহর কাজা করার পর তাকবীরও দিতে হবে। বুঝে আসছেনি সবার? হ্যাঁ, তাকবীরের দিনগুলা চলাকালীন নামাজ কাজা, আর ওই কাজা যদি আদায় করেন তাহলে তাকবীরটাও দিতে হবে। আল্লাহ বুঝে শুনে আমলগুলো করার তৌফিক দান করেন।
এই হলো তাকবীরে তাশরিক 5 নম্বর আমল। 6, কোরবানির আগে প্রস্তুতি হিসাবে বলেন বাহ্যিক গুনাহ, বলেন বাহ্যিক গুনাহ, আভ্যন্তরীণ গুনাহ থেকে কলবকে পুত পবিত্র করা। বলেন কেন না? কোরবানির মূল সম্পর্ক কলবের সাথে। তাহলে 6 নম্বর আমল হলো জিলহজ মাসের বাহ্যিক গুনাহ থেকেও নিজে মুক্ত হবেন, আভ্যন্তরীণ গুনাহ থেকে কলবকে সাফ করতে হবে। কেননা কোরবানির মূল সম্পর্ক হলো কলবের সাথে। একটু পরে আমি সেদিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 120 নম্বর আয়াতে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীল কাজের কাছে যেও না, গোপন অশ্লীল কাজের কাছেও যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। সূরা নিসার 131 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। দেখেন আমি আপনাদের সামনে 4টি আয়াত পড়ছি। সূরা আনআমের 120, সূরা আনআমের 151, সূরা আরাফের 33, সূরা নিসার 131 নম্বর আয়াত। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন আমার রব হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, যাবতীয় অশ্লীলতা আমার রব হারাম করেছেন। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যদি কবিরা গুনাহ বড় বড় গুনাহগুলা থেকে বাঁচো আমি ছোট গুনাহগুলো মাফ করে দিব। এবার আমার সাথে আবার বলতে হবে, বলেন কবিরা গুনাহ তো করব না, সগীরা গুনাহ থেকেও যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে কবিরা তো করবই না, সগীরা থেকেও বাঁচবো। قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের চোখে যে গুনাহগুলোকে হালকা মনে হয়, ছোট মনে হয়, এগুলা থেকেও তোমরা বাঁচো। ইবনে মাজার বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم إياك ومحقرات الأعمال فإن لها من الله طالبا, আয়েশা তুমি ছোট ছোট পাপ থেকে বাঁচো, ছোট পাপের ব্যাপারেও এটা যখন বারবার হয়ে যাবে কিয়ামতের ময়দানে এই ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। কি পাপের ব্যাপারে? ছোট পাপ। এবার আরবের একটা কবিতা বলবো, কবিতার অনুবাদটা সবাই পড়বো। আগে কবিতাটা বলি, লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, সবাই বলেন তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। যেমনি ভাবে বড় পাহাড় ছোট পাহাড় দিয়ে তৈরি হয়, তেমনি ভাবে ছোট ছোট গুনাহের মাধ্যমে বড় গুনাহ তৈরি হয়। বুঝে আসছেন? এই জন্য কবিরা গুনাহ করা যাবে না, সগীরা গুনাহ থেকেও যথাসাধ্য বাঁচতে হবে। বারবার করতে থাকলে পাহাড় হয়ে যাবে, আর যখন পাহাড় হবে তো কবি বলতেছে ছোট ছোট পাথর বিশাল পাহাড় হয়ে গেছে, ছোট ছোট গুনাহ বিশাল বড় হয়ে যাবে, আর এই গুনাহ তোমাকে ধ্বংস করে ছাড়বে। তাহলে কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ থেকেও বাঁচবো ইনশাআল্লাহ।
তাহলে বাহ্যিক গুনাহও করব না, আভ্যন্তরীণ গুনাহ থেকে দিলকে সাফ করব। বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, দিল কেন সাফ করব? কোরবানির জন্য অন্যতম একটা শর্ত হলো বিশুদ্ধ নিয়ত। নিয়তটা খালেস করতে হবে, একদম বিশুদ্ধ হতে হবে।